কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেঁচে যাওয়া রুটি দিয়ে পায়েস। কালকে আমি রুটি বানিয়েছিলাম, আমার রুটি এতটা বেঁচে গিয়েছে। বেঁচে যাওয়া রুটি দিয়ে আমি পায়েস বানাবো। রুটিগুলোকে আমি হাতের সাহায্যে ছোট ছোট করে ছিঁড়ে নেব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বেঁচে যাওয়া রুটি দিয়ে পায়েসটা বানাচ্ছি। আমি গ্যাসটা অন করে একটা হাঁড়িতে দুধ দিয়ে দিয়েছি। দুধটা আমি প্রথমে ফুটিয়ে নিচ্ছি। আর কিছুটা আমার ড্রাই ফ্রুট আছে এখানে, কাজু, কিশমিশ, পিস্তা বাদাম আর খেজুর শুকনো। এই ড্রাই ফ্রুটটা আমি আগেই দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যেমন মিষ্টি খাবেন সেই বুঝে আপনারা চিনিটা দিয়ে দিবেন। তিনটে ইলাচ দিয়ে দিচ্ছি, ইলাচের মুখগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। আর 1 চামচ ঘি দেবো। ওই ঘিটা আমি হাতে বানিয়েছিলাম। ঘিটা দিলে পুরি পায়েসের স্বাদটা আরও বেড়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে রুটি বেঁচে গেলে পুরি পায়েস বানাবেন, ভালো লাগে খেতে। বেশ রুটিটাও নষ্ট হলো না, আর খেতেও বেশ ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আর বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দুধটা একটু এইভাবে জাল করে, দুধটা একটু ফুটে ফুটে কমে যাবে। হ্যাঁ, আমি 10 মিনিট এমন করে জাল করে নেব। আমি 10 মিনিট ধরে জাল করে নিয়েছি। আমার অনেকটাই দুধটা ফুটে ফুটে মরে গিয়েছে। এবার আমি একটু ক্রিম দিয়ে দিলাম। এই ক্রিমটা দিলে পায়েসের স্বাদটাও বেড়ে যাবে, পায়েসটা খেতে খুব ভালো লাগবে। আর জিনিস নষ্ট করা তো খারাপ কথা, ভালো কথা নয়, কারণ অনেক মানুষ খেতে পায় না। এইভাবে পায়েস বানিয়ে নিলাম, খেতেও বেশ ভালো লাগবে, জিনিসটা আমার নষ্ট হলো না। রুটিগুলো আমি হাতের সাহায্যে ছোট ছোট করে ছিঁড়ে রেখেছিলাম। এবার রুটিগুলো দিয়ে দিলাম। রুটিটা দিয়ে আমি খুব বেশি জাল করব না। আমার ক্রিমটা একটু কম হয়েছে, ক্রিমটা আর একটু আমি দিলাম। আমার বেঁচে যাওয়া রুটির পায়েস পুরো রেডি, আমার হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। আমার বেঁচে যাওয়া রুটি দিয়ে পায়েস পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।